হাতির হানায় ভাঙল ঘর এবং ফসল, ক্ষতিগ্রস্ত যার জেরে মাথায় হাত চাষিদের। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বনকর্মীরা। ক্ষতিপূরণের আশ্বাস যদিও দিয়েছে বন দফতর। মেটেলি গরুমারা জঙ্গল সংলগ্ন গ্রামের ঘটনা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, বন দফতরকে ঘিরে বিক্ষোভ, কি বলছেন গ্রামবাসীরা, কি অভিযোগ তাদের? দেখো, যেটা হয়েছে যে গতকাল রাতে গরুমারা জঙ্গল থেকে একটি হাতি যে দক্ষিণ ধূপজোড়ার হামিরপাড়া গ্রাম এলাকায় ঢুকে পড়ে এবং সেই এলাকায় কিন্তু একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি এই বাড়িতে মজুত করা 3 থেকে 4 মণ যে ধান, সেই ধান সাবার করে। এবং আজ সকালে যখন সেখানে রুটিন মাফিক বন দপ্তরের কর্মীরা আসে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখতে আসে, সেই সময় কিন্তু গ্রামের যারা বাসিন্দা বা যে বাড়ি ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন, তারা কিন্তু রীতিমতো কিছু বিক্ষোভ দেখায়। তাদের যেটা অভিযোগ যে এই সমস্ত খাতায় কলমে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু ক্ষতিপূরণ মিলতে অনেক সময় লেগে যায় এবং অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যায় না, এরকম কিন্তু অভিযোগ করেছেন তারা। এবং রীতিমতো কিন্তু তারা বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে খবর পাওয়ার মাত্র কিন্তু সেখানে যে যৌথ বন রক্ষা কমিটির যারা সদস্য তারা চলে আসেন এবং পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তিনিও আসেন এবং গ্রামবাসীর সাথে কথা বলেন। স্থানীয় যেটা অভিযোগ যে একদিন দুদিন নয়, প্রতিদিন নিয়ম করে প্রতিদিন সন্ধ্যের পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় ওই গ্রামের সেখানে হাতির উপদ্রব লেগেই রয়েছে। ঘর বাড়ি ভাঙার মতো ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে। তাদের যেটা দাবি যে বন দপ্তরের তরফ থেকে রুটিন টহল দিয়ে ঠিকঠাক চালানো হচ্ছে না, বা হাতি ঢুকে যাওয়ার খবর বন দপ্তরে জানানোর পরও তারা হাতিকে জঙ্গল ফেরত পাঠানোর মতো সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এবং যার জেরে কিন্তু প্রতিদিন একই রকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কাজে দীর্ঘদিনে মানুষের একটা ক্ষোভ ছিল এবং সব থেকে যেটা বড় বিষয়, হাতি ক্ষতি করে যাওয়ার পরে যে ক্ষতিপূরণ পাওয়া নিয়ে যে জটিলতা, সেটাও কিন্তু একটা সমস্যার কারণ। যদি বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট ফর্মে যে ক্ষতিপূরণ যে যদি চাওয়া হয় তবে কিন্তু ক্ষতিপূরণ মিলবে, তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। ধন্যবাদ কৌস্তব, কথা বললাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে।